নমস্কার বন্ধুরা। দেখো, আগের দিনে আমি যে ছবিটা এঁকেছিলাম আজকে সেটা অয়েল পেস্টেল দিয়ে রং করে দেখাচ্ছি। আমি ডোমসের অয়েল পেস্টেল ব্যবহার করছি, তোমরা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারো। সবার প্রথমে আকাশটি আমি রং করছি খুব ধীরে ধীরে। আকাশটি দেখো আমি কীভাবে দেখিয়েছি, হালকা করে প্রথমে ডিপ নীলটা দিয়ে রং করে নিতে হবে। পুরো সাইডটা ঠিক একইভাবে হালকা করে নেওয়ার পর তোমাদের এখানে আকাশের 2 থেকে 3টি নীলের যে রং তোমাদের সেটে রয়েছে সেগুলি ব্যবহার করতে হবে। এবং তারপর দেখো আমি হালকা আকাশিটা দিয়ে কীভাবে ওই ডিপ আকাশিটার সাথে মিশিয়ে নিচ্ছি, সেটা তোমরা পদ্ধতিটা ভালো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। এবং শেষকালে কী সুন্দর আকাশটা ফিনিশিং হবে। তোমরা যদি এইভাবে দেখো দেখো এবং ধীরে ধীরে করতে থাকো, তাহলে অবশ্যই তোমাদের ছবিটা অসাধারণ একটা রূপ নেবে। যেসব বাচ্চারা অয়েল পেস্টেলে ভালোভাবে মেশাতে পারো না, তারা দেখো আমি স্টেপ বাই স্টেপ কীভাবে আকাশটা করেছি। যদি তোমরা মন দিয়ে দেখো অবশ্যই পারবে তোমরাও। দেখো ডিপ আকাশটা দেওয়ার পর আমি হালকা আকাশটা দিয়ে কীভাবে সেটার সাথে মেশাচ্ছি, ব্লেন্ড করছি। কোনো রকম টুলস বা কোনো কিছু ছাড়াই আমি সেটা ব্লেন্ড করছি, শুধুমাত্র হাতের প্রেসারের মাধ্যমে। তো তোমরাও যদি এভাবে হালকা প্রেসারটা বেশির মাধ্যমে এইভাবে রঙটা মেশাতে পারো, তাহলে তোমাদের ছবিগুলো খুব সুন্দর হবে এবং তোমরা যে কোনো কম্পিটিশানে ভালো ফল করতে পারবে। দেখো এইভাবেই যে নীলের সেটগুলি রয়েছে সেগুলি আমি ব্যবহার করে আকাশটি সুন্দরভাবে কমপ্লিট করছি। যা আকাশের উপর দিকটা ডিপ নীল এবং আস্তে আস্তে নীলটা কমতে থাকবে এবং যত নিচ দিকে আসবে তত সাদা হতে থাকবে। এবার সাদা দিয়ে আমি ওই হালকা নীলটার সাথে সাদাটা ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে ডিপ নীল, তারপর আকাশি অর্থাৎ নীলের একটু হালকাটা এবং শেষকালে সবার শেষে সাদাটা দিয়ে আমি আকাশটাকে সাদাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে ব্লেন্ড করে যায়। দেখো আমি কোনো রকম টুল ছাড়াই কিন্তু ব্লেন্ড করছি। তোমরা এভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, অবশ্যই যত প্র্যাকটিস করবে তত ভালো হবে। এবং তারপর সাদা ব্যবহার করার পর আবার আমি একটু হালকা আকাশটা দিয়ে যেসব জায়গাগুলো একটু আধটু খারাপ হয়েছে সেগুলো ঠিক করে নিলাম। এবং এবার আমি তাল গাছটা রং করে নিচ্ছি। দেখবে প্রত্যেকটা ছবিরই 3টে করে শেড আছে, একটা ডিপ, একটা মিডিয়াম, একটা লাইট, অর্থাৎ একটা একটু বেশি গাঢ় কালারটা এবং একটা মাঝারি এবং একটা হালকা। এবার তাল পাতায় আমি একটা বাদামি কালারটা ইউজ করে নিলাম তলের দিকের পাতাগুলোর জন্য। তারপর আমি ডিপ নীলটা দিয়ে দূরে তাল গাছগুলো করে নিচ্ছি। তোমরা এভাবে করবে। তারপর হালকা গ্রিন কালারটা দিয়ে তাল গাছগুলো কমপ্লিট করে নেওয়ার পর তাল গাছের যে ডান্ডিটা আছে সেই ডান্ডিটা দেখো হালকা মাটি কালার যে আছে সেটা দিয়ে করে নেবে এবং একদিকটা হালকা রাখবে, একদিকটা ডিপ করে নেবে, তাহলে তাল গাছের মতো অরিজিনাল লাগবে। এবং তাল গাছ দুটি কমপ্লিট হওয়ার পর তোমরা দূরের যে গাছগুলি আছে সেই গাছগুলিতে, সেই ঝোপ টাইপের গাছগুলিতে সবার প্রথমে উপরে নিয়লোটা দিয়ে নেবে ভালো করে। দেখো আমি কীভাবে দিয়েছি। তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমাদের ছবিগুলি দারুণ একটা রূপ নেবে এবং তোমরা কম্পিটিশানে খুব সুন্দর ছবি আঁকতে পারবে। একটা মানুষ সহ সিনারি দৃশ্য আমি তোমাদেরকে এই ছবিতে দেখিয়েছি এবং যতগুলো গাছের জিনিস রয়েছে সেখানে আমি নিয়ন এলোটা দেওয়ার পর গ্রিনের যে হালকা শেডটা আছে সেটা দেখো কীভাবে কোনো রকম টুলস ছাড়ে। বারবার আমি কথাটা বলছি কারণ তোমরা বুঝতে পারছো, অনেকে দেখবে অনেক রকম বলে যে কটন নিয়ে হাত দিয়ে ব্লেন্ডিং টুলস এসবের দরকার নেই। তোমরা যদি এই হাতের প্রেসারের মাধ্যমে মেশাতে পারো তাহলে তোমাদের আগে কারোর ছবি ভালো হবে না, সেটা তোমরা খেয়াল রাখো। এভাবে আমি হালকা সবুজটা দেওয়ার পর তল দিকটা ডিপ সবুজটা দেবো এবং সবার শেষে আমরা ব্লু কালারটা ইউজ করব, তাহলে গাছের মাত্রাটা আরও অন্য একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবে এবং দেখতে চমৎকার লাগবে। তোমরা ট্রাই করবে, যারা অন্যভাবে গাছে রং করেছো তারা একবার অতি অবশ্যই ভাবে ট্রাই করে দেখবে, তোমাদেরও খুব সুন্দর হবে ছবিটি এবং অন্যদের থেকে একটু আলাদা হবে। কারণ কম্পিটিশনে সবাই তো একই রকম রং করে, তুমি যদি এইভাবে একটি রং করতে পারো তাহলে তোমার ছবিটি অবশ্যই একটু অন্যদের থেকে আলাদা হবে এবং বিচারকদের মন কেড়ে নেবে। দেখো আমি কীভাবে করেছি। ধীরে 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 খুব ধীরে ধীরে তোমরা এভাবে করতে থাকবে। প্র্যাকটিস যত করবে তত ভালো তোমাদের ছবি হবে, প্র্যাকটিস ছাড়া কোনো দিনই ভালো হবে না। দেখো আমি এবারে মহিলাটি যে
কতগুলি পাথর টাইপের জিনিস নিয়ে যাচ্ছে মাথায় করে, সেগুলো একদিকটা হালকা এবং একদিকটা ডিপ আমি করে নিচ্ছি। তোমরা হালকা ডিপ করলে কি হয়, জিনিসটার মধ্যে একটা রিয়েলিস্টিক ভাবটা আসে এবং বোঝায় যে হ্যাঁ অরিজিনালি কিছু রয়েছে। ছবিতেও কিছু ডিপ অর্থাৎ লাইট অ্যান্ড শেডটা তোমাদেরকে করতে হবে, কারণ ছবিতে লাইট অ্যান্ড শেডটাই হচ্ছে সবচেয়ে মেন জিনিস। তোমরা যদি এটা ভালোভাবে শিখতে পারো তাহলে তোমাদের ছবিতে অবশ্যই একটা অন্য স্ট্যান্ডার্ডে গিয়ে পৌঁছাবে এবং তোমরা ভবিষ্যতে আরও ভালো ছবি আঁকতে পারবে, সেটা আশা রাখি। যদি তোমরা এখন থেকে এরকম প্র্যাকটিস করো, দেখো এবারে আমি কীভাবে একদিকে ডিপ করছি, হালকা থেকে ডিপ। সবার প্রথমে তোমরা হালকার যে শেড আছে সেগুলো ব্যবহার করে নেবে, তারপর ডিপের শেড ব্যবহার করবে। দেখো তাহলে যে যে জিনিসগুলো আমাদের ঝুড়িতে রয়েছে সেগুলো যে একটু উঁচু নিচু বা খালডোব রয়েছে সেগুলো বোঝাচ্ছে ভালো করে। সেই জন্য আমি তোমাদেরকে বললাম এটা আমার প্রথম পার্ট, এবং সেকেন্ড পার্ট আমি নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেলে আমার সাথে থাকো। অসংখ্য ধন্যবাদ।